আমরা শুরু করবো আজকে দশমিক ভগ্নাংশ, তাই তো? আচ্ছা গৌরব, দশমিক ভগ্নাংশকে কটা ভাগে ভাগ করা যায় বল? কি কি? অসীম দশমিক আর একটা অসীম দশমিক, তাই তো? তাহলে দশমিককে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম, তাই তো? সসীম আর একটা হচ্ছে অসীম, তাই? আচ্ছা, সসীম কাকে বলবো? দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে। মানে আমি বলছি যে 2.5, 3.31, তাই তো? এগুলো সব কি সসীম? এগুলো সব কি সসীম? কারণ দশমিকের পরে কি আছে? নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে। দশমিকের পরে কি আছে? মানে দশমিকের পরে যে সংখ্যা। কিন্তু অসীমে কি বলছে না, দশমিক 3 3 3 3 ডট 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 চলে যাচ্ছে। দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে না, নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে না। তাহলে একে আমরা বলবো সসীম আর একে বলবো কি অসীম। যেমন আমি একটা ভগ্নাংশ নিচ্ছি, ভালো করে বুঝবি। 1-এর 5, মানে 5 দিয়ে কাকে ভাগ করবো ভাই? 1 কে ভাগ করবো। দেখ দশমিক দিলাম 0, 5 দুয়ে কত? তাহলে আমাকে একটা কথা বল, এই 1-এর 5 সসীম দশমিক না অসীম দশমিক? সসীম দশমিক, কারণ এটা ভাগ কেটে যাচ্ছে। তাহলে এটা 1-এর 5 কি সসীম, 1-এর 5 কি সসীম। আমি যদি বলি যে 1-এর 6, 1-এর কত? 1-এর 6, তাহলে 6 দিয়ে কাকে ভাগ করব? 1 কে ভাগ করব। দশমিক দেব 0, 6 1-এ 6, হাতে কত? 4, দশমিক আছে একটা 0, 6 6 কত? 36, আবার 4, আবার 0, আবার 6, আবার 36, আবার 4, এইভাবে কি চলতে থাকবে। তাহলে 1-এর 6 কি ভগ্নাংশ? অসীম ভগ্নাংশ। 1-এর 5 কি ভগ্নাংশ? অসীম ভগ্নাংশ, সসীম ভগ্নাংশ। বোঝা গেল? আচ্ছা, এবার দেখ পরীক্ষাতে আসে যে তোকে 4টা ভগ্নাংশ দেবে, এই 4টা ভগ্নাংশের মধ্যে কোনটা সসীম কোনটা অসীম তোকে এটা বাছতে হবে। বোঝা গেছে? যেমন একটা অঙ্ক দিচ্ছি, দেখ 21, 1-এর 96, 1-এর 48, তাই তো? বলছে এদের মধ্যে কোনটা সসীম। এটা এসছে ভাই আরআরবি আরপিএফ এসআই 2019, আরপিএফ 2019 সালে, ঠিক আছে? একটু দেখ, এই যে 1-এর 32, 1-এর 24, 1-এর 96, 1-এর 48, ঠিক আছে? এদের মধ্যে কোনটা সসীম কোনটা অসীম বাঁচবো। মনে রাখবি যে ভগ্নাংশের ভরে, ভগ্নাংশের এটা কি হর, নিচেরটা কি রে? ভগ্নাংশের হরে যদি 2 ও 5 ছাড়া অন্য কোনো উৎপাদক থাকে তাহলে সেটা কি অসীম। আর সসীম হলে কি হবে? উৎপাদক শুধু 2 বা 5 বা 2 আর 5 থাকতে হবে। কি কথা বললাম? হরে, ভগ্নাংশের হরে কি কি উৎপাদক থাকবে? হয় 2 থাকবে, নয় 5 থাকবে, নয় 2 আর 5 থাকবে। বোঝা গেল? কি কি উৎপাদক থাকবে? হয় 2, নয় 5, অথবা 2 ও 5 দুটোই। কি কি থাকবে উৎপাদক? হয় 2, নয় 5 বা 2 ও 5 দুটোই। এদের মধ্যে যদি একটা উৎপাদক 2, 5 বাদে অন্য কোনো উৎপাদক হয়ে যায় তাহলে সেটা অসীম। ঠিক? আমি বললাম 1-এর 10, মন দিয়ে বুঝবি। 1-এর 10, এই 10-এ 10কে যদি আমি ভাগি 2 আর 5 ছাড়া কি অন্য কিছু পাবো না? তাহলে 1-এর 10 কি সসীম না অসীম? আমি বলছি 1-এর 16, 16কে ভাগ 2 টু দি পাওয়ার কত? 4, 2 টু দি পাওয়ার কত? 4। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কি? 2 কে কবার গুণ? 4 বার গুণ। তাহলে আমাকে বল 2 ছাড়া কি কোনো উৎপাদক আছে? তাহলে এটা সসীম না অসীম? সসীম, সসীম, তাই তো? আমি বলছি 1-এর 24, সসীম না অসীম? অসীম। সসীম কেন? 8 3-এ 24, দেখ 8-এর মধ্যে 2 আছে। 8 মানে কি? 2 ইনটু 2 ইনটু 2, তার সাথে একটা কি পড়ে গেছে? 3 পড়ে গেছে। তার সাথে কি পড়ে গেছে? 3 পড়ে গেছে। তাহলে 2 আর 5 বাদে যদি কোনো উৎপাদক আমরা পাই তবে সেটা কি অসীম। আমার কথাটা বোঝা গেল? বোঝা যায়?
বুঝা গেছে? তাহলে শুধু কি থাকবে, হয় 2 থাকবে বা 5 থাকবে বা 2 আর 5 এর কোনো উৎপাদক থাকবে। ঠিক? আর 2 আর 5 বাদে যদি অন্য কোনো উৎপাদক থাকে তবে সেটা কি হয়ে যাবে? বুঝা গেছে? তাহলে দেখ প্রথমে আসছি 1 এর 32। 1 এর 32 মানে কিন্তু 1 এর 32 মানে কত? 32 এর যদি ভাঙি 2 টু দি পাওয়ার কত? 5। 2 টু দি পাওয়ার 5 মানে 2 কে কতবার গুণ? 5 বার গুণ। 2 কে কতবার গুণ? 5 বার গুণ। তাহলে আমি কি বললাম? মিডল ওয়াল। তাহলে ভগ্নাংশের হরে কি কি থাকবে, কি কি উৎপাদক থাকবে? 2 থাকবে বা 5 থাকবে বা 2 আর 5 থাকবে। আমাকে বল রাহুল, প্রশ্নে আছে 1 এর 25। কত আছে? 25। সসীম না অসীম? সসীম। তার 25 মানে কত? 5 × 5। 5 ছাড়া কিছু নেই। আমি বলছি 1 এর 30। 1 এর 30 কি হবে? সসীম না অসীম? অসীম। 3 10 এর 30। 3 পেয়ে গেছি। আমি 2 আর 5 বাদে যদি কোনো উৎপাদক পেয়ে যাই সেটা কাকে বসিয়ে দেব? বোঝা গেল? মানে কত? 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার মানে 2 কে কবার গুণ 5 মানে 2। তারপরে এটা সসীম না অসীম? এটা প্রশ্ন বলেছে যে কোনটা সসীম তোকে বাঁচতে। তাই প্রথমেই আমি বেছে ফেলেছি, তাই তো? কত হবে? 1 এর 32 বলছে 1 এর 24। ভাই 24 এর মধ্যে 3 আছে না? 24 এর মধ্যে কি আছে? 3 আছে। তা 96। 96 একটু ভালো করে ভাব। 16 6 96 তো। 16 6 96। 6 এর মধ্যে আবার কি আছে? 3 আছে। 48 12 4 48। 12 এর মধ্যে কি আছে? 3 আছে কিনা? আমার 3 মানে আমার 2 আর 5 বাদে অন্য কিছু দরকার। তাহলে 1 এর 48 কি হবে? অসীম। তাহলে সসীম কোনটা হলো? বোঝা গেল কিনা কুমারেশ? তাহলে ঝাপ করে বল দেখি সুপার বল। 1 এর আছে 1 এর 50। সসীম না অসীম? তাহলে বলবি হ্যাঁ সসীম। কেন? 25 × 50। 25 × 50। 25 কে আবার ভাঙ। 5 বাদে 25। তাহলে 2 আর 5 বাদে আর কিছু উৎপাদক আছে নাকি? আমার কথা বোঝা গেল কি বোঝা গেছে ভাই? 5 × 50 ঠিক তো? এবার দেখ বোঝা গেছে? সসীম কোনটা অসীম, কোনটা সসীম কোনটা অসীম, ভালো করে দেখ। সসীমের কাজ শেষ। সসীমের কাজ শেষ। এবার আসবো অসীম। অসীমকে আমরা দুভাগে ভাগ করি। অসীমকে আমরা কভাগে ভাগ করি? কি কি? একটা আবৃত, একটা অনাবৃত। এটা কি? একটা আবৃত, একটা অনাবৃত। আবৃত কোনটা? দশমিকের পরেই যেটা পরপর চালু চলবে, পরপর চলবে। দেখ এই পরপর চলাটাকে বলা হচ্ছে 0.3 পৌনঃপৌনিক। 0.3 পৌনঃপৌনিক। আর অনাবৃত কি বলছে? হ্যাঁ এটা কোনো আবৃত হবে না, কোনো কিছু রিপিট হবে না। কি হবে না? আমি বলছি 0.1 2 3 2 1 2 5 2 7 8 ডট চলতে থাকবে। তাহলে আবৃত আর অনাবৃতের মধ্যে পার্থক্য কি? আবৃততে কোনো অঙ্ক বারবার কি হবে? রিপিট হবে। অনাবৃততে কি হবে? কোনো রিপিট হবে না। আবৃতকে আবার দুভাগে ভাগ করা যায় ভাই। একটা হচ্ছে শুদ্ধ আবৃত, একটা হচ্ছে মিশ্র আবৃত। শুদ্ধ আবৃত কোনটা? দেখ 0.3 পৌনঃপৌনিক মানে দশমিকের পরেই পৌনঃপৌনিক স্টার্ট হয়ে যাচ্ছে। আর মিশ্র আবৃত কোনটা? 0.16 পৌনঃপৌনিক মানে দশমিকের পরে কয়েকটা সংখ্যা বাদ দিয়ে, এক বা একের বেশি সংখ্যা বাদ দিয়ে পৌনঃপৌনিক শুরু হচ্ছে, তাই তো? সৌরভ বল 0.1 পৌনঃপৌনিক মানে কি? মানে হচ্ছে 0.16 রিপিট কি হচ্ছে? 6 রিপিট হচ্ছে। বলে বল না রিপিট কি হচ্ছে? ডট 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 চলে গেল। বোঝা গেল? আর এটা কি 0.3333। তাহলে আমাকে বল পুরো দশমিকের পরে পৌনঃপৌনিক শুরু হচ্ছে যে তাকে কি পৌনঃপৌনিক বলা হয়? কি? শুদ্ধ। আর দশমিকের পরে এক বা একাধিক সংখ্যা বাদ দিয়ে সেটা কি? মিশ্র। এবার দেখ খুব সহজে আমরা দুটো জিনিস শিখবো। সেটা হচ্ছে 0.3 পৌনঃপৌনিক। একে যদি আমাদের কি করতে হয়? ভগ্নাংশে প্রকাশ করতে হয়। এটা কি? শুদ্ধ আবৃত, তাই তো? একে যদি ভগ্নাংশে প্রকাশ করতে হয় মিদুল নিয়মটা কি? দশমিক আর পৌনঃপৌনিক বাদ দিয়ে সংখ্যাটাকে লবে লিখতে হবে, ঠিক কি না? তাহলে দশমিক আর পৌনঃপৌনিক বাদ দিয়ে সংখ্যাটা কত? 3। আর ছটার মাথায় পৌনঃপৌনিক কটা? তাহলে কত হবে?
3 এর 9 কত হবে 3 এর 9 কত হবে তাহলে আমাকে বল সুজাই বলবি 0.16 তাই তো তাকাই দেখ 1 এর মাথায় পৌনঃপুনিক দিচ্ছি 6 এর মাথায় পৌনঃপুনিক দিচ্ছি তার মানে 1 6 দুটোই রিপিট হচ্ছে দুটোই আবার কেউ বলবে দাদা আমি 0.16 পৌনঃপুনিক না লিখে 0.16 বার লিখে দেব তাহলে একে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি কি হবে কুমারেশ 16 বাই বাবা 16 বাই কত 99 ঠিক কি না এবার আসি মিশ্র 0.16 পৌনঃপুনিক মন দিয়ে বুঝো দশমিক আর পৌনঃপুনিক বাদ দিয়ে সংখ্যাটা কোথায় লিখবো 90 16 কত লিখবো ভালো কথা পৌনঃপুনিক বাদ দিয়ে যত সংখ্যা আছে সেই সংখ্যাটাকে বিয়োগ করব পৌনঃপুনিক বাদ দিয়ে সংখ্যা কত আছে 1 কত আছে 1 তাহলে 1 কি করব জটার মাথায় পৌনঃপুনিক কটা নয় জটার মাথায় পৌনঃপুনিক কটা নয় আর দশমিকের পরে জটা পৌনঃপুনিক বাদে সংখ্যা আছে দশমিকের বাদে কটা পৌনঃপুনিক বাদে সংখ্যা আছে একটা কটা হবে একটা শূন্য হবে তাহলে 16 মাইনাস 1 মানে কত 15 বাই 90 কাটাকাটি যদি যায় কাটাকাটি যাবে না হলে কাটাকাটি যাওয়ার দরকার নেই বোঝা গেল তাহলে এটা কি মিশ্র তাহলে একটা দিচ্ছি আমি 0.42 আমি বললাম 4 2 পৌনঃপুনিক লিখলাম ঠিক আছে তাহলে আমাকে বল কাটারি বল সরি বল মাইনাস 4 বাই একটা মাথায় পৌনঃপুনিক শূন্য দশমিকের পরে একটা পৌনঃপুনিক বাদের সংখ্যা কত 90 বোঝা গেল কত হচ্ছে 38 বাই 90 লাস্ট আরেকটা বোঝা গেছে নেক্সট বলছে 1.16 পৌনঃপুনিক 1.16 পৌনঃপুনিক আমাকে বল তাহলে আমাকে বল আমি উপরে কত লিখবো 116 কত বিয়োগ করব 11 পৌনঃপুনিক বাদে রিয়াঙ্কা বাম দিকে কত সংখ্যা আছে কত আছে বল 11 আমাকে বল কত মাথায় পৌনঃপুনিক কটা নয় বসবে দশমিকের পরে প্রশ্ন কেন দশমিকের পরে কটা সব সময় মানে দশমিকের পরে শূন্যটা বসাতে হবে কটা কত হচ্ছে 5 0 105 বাই 90 105 বাই 90 যদি কাটাকাটি যায় কাটাকাটি যাবে নাকি কি বললাম 3 7 21 3 6 18 মানে কত 7 6 মানে 1 পূর্ণ বোঝা গেছে ক্লিয়ার এটা হলো কি টোটাল দশমিক ভগ্নাংশের মধ্যে আমরা শিখলাম সসীম অসীম আবৃত অনাবৃত শুদ্ধ মিশ্র ঠিক আছে